হ্যালো বন্ধুরা, আমি মানা। আজ আমি তোমাদের মোচা বা কলার ফুলের চাপড় ঘন্ট রেসিপিটি করে দেখাবো। এটি একটি বিখ্যাত রেসিপি। এর জন্য চাই একটি মোচা আর মটরের ডাল। এছাড়া রান্নার উপকরণ হিসাবে লাগবে সর্ষের তেল, লবণ, হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা যেটা গুঁড়ো করে নেব, ঘি, গাওয়া ঘি, আলু, আদা ও লঙ্কা আর সামান্য চিনি। এবার দেখো মোচার ফুল কিভাবে ছাড়াতে হয়। প্রত্যেকটি মোচার ফুলের ছড়াকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরের দুটো অংশকে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটি ফুলের ছড়াকে যদি তুমি ছাড়িয়ে নিতে পারো তাহলে সবজি অনেক নরম হবে। মোচার ফুল ছাড়ানোর আগে খবরের কাগজ বিছিয়ে নিও। এইভাবে আমি প্রত্যেকটি ফুলের ছড়াকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে নেওয়ার পর আমি বটি ব্যবহার করব, তোমরা নাইফ ইউজ করতে পারো। এবার মোচার আগার অংশ এবং গোড়ার অংশ কেটে বাদ দেব। যথাসম্ভব খোলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এবার সমস্ত ফুলগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। 10 মিনিটের জন্য কুচনো ফুলগুলোকে জলে ভিজিয়ে দেব। তারপর আস্তে আস্তে সেগুলোকে ধুয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে দেব। এবার আলাদা জল দিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে ফুলগুলোকে সেদ্ধ করার আগে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিশিয়ে দেব জলে। তারপর কিছুটা পরিমাণ লবণও দিতে হবে জলেতে। ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ছাঁকনিতে জল ঝরিয়ে নেব। এছাড়া পরিমাণ মতন আদা ও লঙ্কা আলাদাভাবে পেস্ট করে রাখতে হবে তরকারির মশলা হিসাবে। মটরের ডাল আগে ভিজিয়ে রেখেছি। ভেজানো মটরের ডালে আদা, লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মটরের ডালটি পেস্ট হয়ে গেছে খুব ভালো মতো। এবার এই পেস্টে সামান্য হলুদ আর দেব লবণ দিয়ে ভালোভাবে এই পেস্টটিকে মেখে নিতে হবে। এবার কড়াই গ্যাসের উপর বসিয়ে সামান্য তেল মানে 2 টিস্পুন ফুল সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ডালের পেস্টটিকে সুন্দরভাবে তেলের চারধার দিয়ে গোল করে কড়াইয়ে সাজিয়ে দেব। দেখো আমি যেভাবে করছি, আমি হাত দিয়ে করছি। তোমরা যদি না পারো তোমরা খুন্তি দিয়ে বা হাতা খুন্তি যা থাকবে যেটা তুমি ইউজ করো সেগুলো দিয়ে তুমি এই চাপড় বানিয়ে নেবে। সামান্য ভাজা হয়ে গেলে চাপড়টিকে পাল্টাতে হবে। পাল্টানোর সময় তুমি কেটেও নিতে পারো। দেখো এইভাবে কেটে কেটে পাল্টে নেবে। প্রয়োজনে তেলও দিতে পারো। তোমরা কিন্তু এইভাবেও চাপড় তৈরি করে নিতে পারো, সেটা সহজও হবে। চাপড় রেডি হয়ে গিয়েছে। এবার দেখো এইভাবে আলু কেটে নিয়েছি। প্যানে তেল গরম হবার পর আলুর উপর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা আর পাঁচফোড়ন দেব। স্বাদমতো আদা ও লঙ্কা আগেই পেস্ট করে রেখেছি, সেটিও কড়াইয়ে ঢেলে দেব। তারপর ভাজা আলু করে রেখেছি, ভাজা আলুগুলো দিয়ে দেব। এরপর হলুদ দেব পরিমাণ মতন লবণ দেব। লবণ দেওয়া হওয়ার পর সবজিতে
পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো দেব। তারপর মশলা ভালোভাবে কষিয়ে নেব। সেদ্ধ করা মোচাকে ঢেলে দেব। সামান্য গরম জল দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে ঢেকে দেব। রান্নার মাঝে আলুগুলো তুলে রাখাই ভালো, তাতে সবজির টেস্টটা ভালো থাকে। 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢেকে ঢেকে। সামান্য জল থাকতেই উঠিয়ে রাখা আলুগুলোকে সবজির সাথে মিশিয়ে দেব। গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটা আবার সবজিতে ঢেলে দেব। সামান্য চিনিও দিয়ে দেব। মনে রাখতে হবে সবজিতে সামান্য জল থাকতেই চাপড়গুলোকেও টুকরো করে করে মিশিয়ে দেব। সবশেষে ভালো ঘি 1 চামচ সবজির উপর ছিটিয়ে দিলে খুব সুন্দর গন্ধ আসবে। এবার আমার মোচার চাপড় ঘন্ট রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই শেয়ারও করো। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।